আজিজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছি হাসপাতালে অবস্থান করছেন, একটু জানাবেন যে পর্যাপ্ত বেড কি রয়েছে এবং নতুন করে রোগী ভর্তির হার কি বাড়লো কিনা, এবং এই যে হামের প্রকোপ সেটি ঠেকাতে ব্যবস্থাপনা কতটা জোরালো দেখছেন? ধন্যবাদ ছোয়া। আমি আছি মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এখানে নতুন রোগী সকাল থেকে আমরা 5 জনের খবর পেয়েছি এসেছে। এছাড়া এখানকার যে দুটি ফ্লোর আছে, প্রথম এবং দ্বিতীয়, সেখানে 178 জন রোগী এখন ভর্তি আছে এবং তার বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে শিশু, যাদের বয়স 1 বছর বা 1 বছরের আশেপাশে। তো এই পরিস্থিতিতে এখানকার যারা অভিভাবক আছেন তারা বেশ উদ্বিগ্ন এবং তারা বলছেন যে যেভাবে হামের প্রকোপ এবং বাচ্চাদেরকে যেভাবে বাচ্চারা যেভাবে হামে আক্রান্ত হচ্ছে সেটি নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। বিশেষ করে যাদের বয়স 1 বছরের কম, সেই সব বাচ্চাদেরকে নিয়ে অভিভাবকরা মূলত আরও বেশি উদ্বিগ্ন এবং তারা বলছেন যে এখানে মহাখালী ডিএনসিসি হাসপাতালে মোটামুটি সেবা তারা পাচ্ছেন, তারপরেও কিছু মেডিসিন এবং কিছু স্বাস্থ্য উপকরণ যেগুলো বাচ্চাদের দরকার সেগুলো তারা পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। তবে মোটা দাগে মহাখালী ডিএনসিসি হাসপাতালে বেডের কোনো অভাব নাই, তবে সেবা নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে অভিভাবকদের মাঝে। তারা বলছেন যে এদিকে সরকারের একটু নজর দেওয়া উচিত, যেন ছোট ছোট বাচ্চারা আরও ভালো চিকিৎসা পায় এবং বাচ্চাদের হামে আক্রান্ত হয়ে বাচ্চাদের যে মৃত্যুর হার সেটি যেন আরও কমিয়ে আনা যায়, সরকার সেদিকে যেন নজর দেয়। এর পাশাপাশি আমি একটু খবর নিয়েছিলাম মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে, সেখানেও বাচ্চাদের হামে আক্রান্ত বাচ্চাদের উপচে পড়া ভিড় এবং সেখানেও মোটামুটি হিমশিম খেতে হচ্ছে, বিশেষ করে বেড না থাকার কারণে মূলত সেখানে একটু গাদাগাদি অবস্থা। সেখানকার পরিচালক জানিয়েছিলেন যে ওই হাসপাতালে মূলত 1 বছরের কম যে বয়সী বাচ্চারা আছেন হামে আক্রান্ত, তাদেরকে সেখানে ভর্তি করা হচ্ছে। অনেক ধন্যবাদ আজিজ আপনাকে।